ভয়ানক অ্যাক্সিডেন্ট ২৬ নম্বর রোডে টাটা সুমোর সঙ্গে সাইকেলের। এখন সিয়াকালা অ্যাপোলো নার্সিংহোমে পেশেন্টটা ট্রিটমেন্ট হচ্ছে। ওরা সাইকেলে সিয়াখালা এসেছিল বাজারে। হ্যাঁ হ্যাঁ। ওনার কী অবস্থা, কী হয়েছে? মাথায় এখানে লেগেছে, আর হাতে লেগেছে, পায়ে লেগেছে। বেশ ইনজুরি হয়েছে, নাকে ইনজুরি হয়েছে, বাঁদিকের কাঁধে, কনুই, পায়ে ভালো ইনজুরি হয়েছে। তো যেখানে যেখানে ইনজুরিগুলো সব হয়েছে সেই ইনজুরিগুলোকে আমরা মোটামুটি রিপেয়ার করে দিয়েছি। পেশেন্ট এখন কনসিয়াস আছে। পেশেন্টের বিভিন্ন ইনভেস্টিগেশন করার জন্য, মাথার স্ক্যান করার জন্য পেশেন্টকে পাঠানো হয়েছে। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াকালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি ঠিক সিয়াকালা অ্যাপোলো দেখতে পাচ্ছেন নার্সিংয়ের সামনে। সিয়াকালা ২৬ নম্বর অহল্যাবাই রোডে আউসবালি যে স্টোর আছে, নতুন স্টোরের সামনে, ওই স্টোরেই নাকি কাজ করে, মেদিনীপুরে বাড়ি। ও বাজার থেকে যাচ্ছিল সাইকেলে করে, একটা সময় এসে সজোরে ধাক্কা মারার পর গুরুতর আহত হয়ে যায়। কেটে ফুটে মাথায় ছোটো হয়েছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনাদের মূল্যবান মতামত করেন, বসে জানাবেন। সেফ ড্রাইভ, সেভ লাইফ। আস্তে গাড়ি চালান, জীবন বাঁচান। আপনি আস্তে গাড়ি চালালে আপনি বাঁচবেন, আস্তে গাড়ি চালালে আপনার পরিবার বাঁচবে। আপনারা আস্তে গাড়ি চালান, জীবন বাঁচান। আস্তে গাড়ি চালালে পরিবার বাঁচবে। সেফ ড্রাইভ, সেভ লাইফ। আস্তে গাড়ি চালান, জীবন বাঁচান। আপনি বাঁচেন, আপনার পরিবার বাঁচবে। আস্তে গাড়ি চালান, জনগণ বাঁচবে। এখন যে সাইকেল চালকের বাড়ির লোক কি বললেন মিডিয়ার মুখোমুখি, তা আপনাদের শোনাবো। এখন চণ্ডীদা থানার প্রশাসন এসে সময়টিকে নিয়ে গেছে থানায়। ওনারা আস্থা দিয়ে গেছেন যে আপনারা ট্রিটমেন্ট করুন, খরচা বাবদ যা হবে আমরা দেখে মীমাংসাটা করে দেবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ করবে না। কি বললেন মিডিয়ার মুখোমুখি সাইকেল চালকের বাড়ির লোক, মেদিনীপুরের বাড়ি, তা আপনাদের শোনাবো। ডাক্তারবাবুও কি বললেন? কি হয়েছে দাদা, ঘটনাটা কি ঘটেছে? ওরা সাইকেলে সিয়াখালা এসেছিল বাজারে আসার পরে এই রাস্তার উপরে গাড়িটা ছিল, সেখান থেকে পার্কিং রাস্তায় গিয়ে সোজরে মারে। ওকে মারার ফলে এইরকম অবস্থা। শুনুন, ও ছিল সাইকেল। ও আমাদের মাতৃমন্দির স্টোর ও গৌরাঙ্গ স্টোরে কাজ করে। হ্যাঁ হ্যাঁ। ওনার কী অবস্থা, কী হয়েছে? মাথায় এখানে লেগেছে, আর হাতে লেগেছে, পায়ে লেগেছে, খুব ইনজয়েড হয়েছে। হ্যাঁ, মাথাটায় খুব জোর লেগেছে। বাড়ি পূর্ব মেদিনীপুর। আমার পাড়ার ভাই হয়। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত কুমার সাউ। একসঙ্গে কাজ করেন? হ্যাঁ। যে পেশেন্ট অ্যাক্সিডেন্ট হলো নাম? ওর নাম রামপদ মণ্ডল। হ্যাঁ। পুলিশ কি বললো? পুলিশ এসে বললো যে তোমরা আগে রুগীটাকে ঠিক করার পরে আমরা গাড়িটা ধরে রেখেছি, তা পরে একটা মীমাংসা হোক আর যাই হোক একটা করবে, এটা বললো। আপনারা কি চান? আমরা চাই যে আমরা তো গরিব ছেলে, ও গরিব, আমরাও গরিব, তবে ও খাটতে এসছে। এবারে ওর বাড়িতে খুব অভাবের সংসার। হ্যাঁ, যাতে ওর এই সুস্থতার জন্য বা ও যে বসে গেল, এতদিন বসে গেল, তার জন্যে কিছু খরচান্ত দেওয়ার জন্য আমরা চাইছি। কিছুক্ষণ আগে একটা ব্যক্তি, মানে শ্রমিক, যে স্টোরে কাজ করছিল, যাওয়ার পথে একটা শ্রমিক সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে এসে ট্রিটমেন্ট হচ্ছিল, কি দেখলেন, কি কন্ডিশন এখন? পেশেন্টটা, ওদের যারা মানে কলিগ আছে তারা তুলে নিয়ে এসেছিলো পেশেন্টটা এমার্জেন্সিতে ছিল। পেশেন্টটা যখন এসছে বেশ রক্তাক্ত অবস্থাতেই এসছে। শুনলাম যে পেশেন্টটাকে নাকি একটা টাটা সুমো গাড়িতে নাকি ধাক্কা মেরেছে কোথায়, ওইদিকে স্টোরের ওখানে। তো পেশেন্ট যখন এমার্জেন্সিতে এসেছিলো তখন পেশেন্ট কনসাসই ছিল, পেশেন্ট কথাবার্তা বলছিল। মাথায় বেশ ইনজুরি হয়েছে, নাকে ইনজুরি হয়েছে, বাঁদিকের কাঁধে, কনুই, পায়ে ভালো ইনজুরি হয়েছে। তো যেখানে যেখানে ইনজুরিগুলো সব হয়েছে সেই ইনজুরিগুলোকে আমরা মোটামুটি
রিপেয়ার করে দিয়েছি। পেশেন্ট এখন কনসিয়াস আছে। পেশেন্টের বিভিন্ন ইনভেস্টিগেশন করার জন্য, মাথার স্ক্যান করার জন্য পেশেন্টকে পাঠানো হয়েছে। স্ক্যান করে এসে পেশেন্টটা আবার আমাদের এখানে অ্যাডমিশন হবে। তো আশা করা যায় যে পেশেন্টের সেরকম মেজর ইনজুরি কিছু বোঝা যাচ্ছে না, তবে স্ক্যান না করলে তো পরিষ্কারভাবে কিছু বলা যায় না। স্ক্যান রিপোর্টটা আগে আসুক, তারপরে মানে আপনার এক্সরে রিপোর্টগুলো আসুক, তারপরেই বোঝা যাবে যে কোথাও ফ্র্যাকচার বা মানে ইন্টারনাল হেমারেজ ব্রেনে কিছু হয়েছে কি না। তবে মানে ক্লিনিক্যালি পেশেন্ট দেখে মনে হচ্ছে না যে সেরকম মেজর কিছু হয়েছে, তবে অ্যাক্সিডেন্টটা খুব বাজেভাবেই হয়েছে। পেশেন্টটাকে সিটি স্ক্যান করে নিয়ে এসে এখানে ভর্তি করবেন। হ্যাঁ, পেশেন্ট এমার্জেন্সিতে যা যা ট্রিটমেন্ট করার আমরা করে দিয়েছি। এমার্জেন্সি ট্রিটমেন্ট করার পরে পেশেন্টটাকে সিটি স্ক্যান করে ওখানে পাঠিয়েছি। স্ক্যান করে এসে পেশেন্ট এখানে আবার অ্যাডমিশন হবে। চণ্ডীতলা থানার পুলিশও এসেছিলেন, উনিও ছিলেন, দেখেছেন, উনিও মানে পুরো ব্যাপারটা জানেন। পরবর্তীকালে আমরা মানে থানাকে ইনফর্মও করে দেবো, যেটা আমাদের মানে প্রসিডিওর আছে, ইনজুরি রিপোর্ট যা আছে এগুলো আমরা করিয়ে দেবো। আপনার নাম রেজিস্ট্রেশন? আমার নাম নঈম সরকার, ডক্টর নঈম সরকার, অ্যাপেলো নার্সিং হোম।